হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে দার্জিলিংয়ে যে হোটেলে আছি সেই হোটেলের নিচে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো এখন বাজে প্রায় সকাল 8টার মতো। তো গাড়ির টাইম দেওয়া ছিল 8টা, সাড়ে 8টা বেজে গেছে, এখনও আসেনি। তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর একটু ফটো তুলছিলাম সবাই মিলে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ, হোটেল মাউন্ট রয়্যাল। তো এই হোটেলটা মল রোড থেকে 5-10 মিনিটের ডিস্টেন্সেই আছে হোটেলটা। তো হোটেলটা ভালোই লাগছিল আমাদের। তো যাই হোক, একটু পরে আমাদের যেটা বুকিং করা গাড়ি সেটা চলে আসছিল। তো সে আমাদেরকে প্রথমে নিয়ে আসছিল জাপানিজ টেম্পল। তো এই টেম্পলটার নাম হচ্ছে জাপানিজ টেম্পল। তো যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল সেই আমাদেরকে গাইড করছিল যে কোথায় গেলে ভালো হবে, কত দূর, কোন জায়গাটা কত দূর, কোথায় আগে যাব। তো ওর হিসাবেই কিন্তু আমরা এসেছি, কারণ আমরা তো কিছু জানি না কোথায় কোনটা আছে। তো দেখো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছ কেমন ঠান্ডা লাগছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে এমন টাইপের ঠান্ডা। তো বাজেও বেশি না, প্রায় 9:30 মতন বাজে হয়তো। তো এতটাই ঠান্ডা লাগছিল। তো আমরা কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি, আগে আমরা এখানে ভিজিট করতে চলে আসছি। তো আসার পরে চারিদিকে এত পাইন গাছ ছিল না, তো সেগুলোর জন্য এখানে ঠান্ডাটা আরও বেশি। দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন, রোদ নেই কোনো, বাট জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে অল্প টাইম দাঁড়িয়েছিলাম, অল্প ফটো তুলছিলাম। আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, তো আমাদের কিন্তু অল্প খিদেও পেয়ে যাচ্ছিল। তো আমরা ড্রাইভারকে বললাম যে এখান থেকে বের হয়ে যেখানে ভালো ব্রেকফাস্ট করার মতন কোনো ভালো রেস্টুরেন্টে হোক বা যেখানে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে, তো সেখানে নিয়ে যেতে। তো আমাদের যে ড্রাইভার ছিল সেও কিন্তু অনেক ভালোই ছিল আর অনেক হেল্পফুল ছিল। তো আমাদেরকে ভালো একটা রেস্টুরেন্ট বলতে পারো, তো সেখানে নিয়ে গেছিলো। তো দেখো আমরা এখন চলে এসেছি সান্টা বান্টা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সান্টা বান্টা রেস্টুরেন্ট। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আলু পরোটা আর পুরি সবজি, এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আমরা আমাদের নেক্সট লোকেশনে গেছিলাম। তো এই রেস্টুরেন্টের এই জানলার দিক দিয়ে জাস্ট লুকটা দেখো কতটা সুন্দর, ভিউটা এখান থেকে কতটা সুন্দর লাগছিল। তো আমরা কিন্তু এগুলোই দেখছিলাম চারিদিক দিয়ে। তো এখানে চা নিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে চাটা কিন্তু সেরকম কোনো একটা টেস্ট পাইনি। তো চাটা সেরকম ভালো লাগেনি আমার এখানে। বাট বাকি পরোটা যেটা পুরি দিয়েছিল সেগুলো কিন্তু ভালোই টেস্টি ছিল, সবজিও ভালো টেস্ট ছিল, বাট চাটা তেমন একটা আমার পছন্দ হয়নি। তো এখান থেকে ব্রেকফাস্ট করে এই রেস্টুরেন্টের সামনেই ছিল আমাদের নেক্সট ভিজিট পয়েন্টটা। তো সেটার নাম হচ্ছে বাতাসিয়া লুক। তো আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আর গাড়ি করে যাইনি, এখান থেকে হেঁটেই আমরা চলে গেছি, কারণ এখান থেকে 5 মিনিটসের ডিস্টেন্স ছিল। তো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছি বাতাসিয়া লুক ভিউ পয়েন্টে। তো দেখো আমরা চলে এসেছি সেই ভিউ পয়েন্টে, আর চারিদিকটা তো ঠান্ডা কুয়াশায় ভরে যাচ্ছে, দেখতেই পারছো তোমরা সবাই। তো এখানে টিকিট কাটতে হয়, এটা টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে আমরা সবাই মিলে ভিতরে চলে যাচ্ছি। আর এই জায়গাটাও কিন্তু একটা ভীষণ সুন্দর। আর এই নিচ দিয়ে দেখো এখান দিয়ে টয় ট্রেনটা যায়। তো এখন কিন্তু এখানে টয় ট্রেনটা আসবে একটু পরে, দেখতেই পারবে তোমরা ভিডিওতে। তো আমরা চলে যাচ্ছি বাতাসিয়া লুকের ভিতরে। তো দেখো চারিদিকে কেমন ঠান্ডা ওয়েদার, আর সূর্যের একটু আলো নেই আজকে। তো আমাদের ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা, কারণ এই ওয়েদারটা কিন্তু আমরা আমাদের বঙ্গাইগাঁওতে পাই না। তো ভীষণ ভালো লাগছিল। আর সামনে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে, সেখানে হচ্ছে এই বাচ্চাদের টুপি বলো, মোজা, এই সমস্ত জিনিস নিয়ে বসেছে। আরও দার্জিলিংয়ে যেগুলো সিম্বল বলতে পারো, তো এখানে অনেক রকম জিনিস নিয়ে বসেছিল। আর এখানে কিন্তু ওই ফটো তোলার জন্য ড্রেস পাওয়া যায়। তো ওই দেখতে পাচ্ছ ওখানে অনেকে ড্রেস পরে ফটো তুলছে, তো ওটারও ব্যবস্থা ছিল। বাট আমরা কিন্তু ড্রেস পরে ফটো তুলিনি। বাট আমি তাও একবার মেয়েকে নিয়ে গেছিলাম যে একটা ওর চিহ্ন রাখবো, একটা মেমোরি থাকবে, ওকে ড্রেসটা পরাবো। বাট নিয়েও গেছিলাম পরানোর জন্য, বাট ও পরলো না। কী বা ভাবলো, ওই ড্রেসটা পরতে চাইলো না, নাহলে ওকে কিন্তু পরিয়ে একটা ফটো তুলতে পারতাম সুন্দর। তো আমরা এখন এখানে ঘোরাঘুরি করছিলাম, একটু টুপিও কেনা হলো এখান থেকে, দোকান থেকে। তো এখন দেখো এই যে ট্রেনটা আসবে, তো তার জন্য কিন্তু হর্ন দিচ্ছিল। আর যে দোকানগুলো আছে না, এগুলো সবাইকে সাইড করে দিচ্ছিল যে তোমরা সাইড হয়ে যাও, এখন ট্রেনটা এখান দিয়ে আসবে। তো
দেখতেই পাচ্ছ ট্রেনটা চলে আসছে। তো এতদিন টিভিতে দেখতাম বা মোবাইলে দেখতাম, ভিডিওতে দেখতাম টয় ট্রেন, তো এবার নিজের চোখে দেখছি টয় ট্রেনটা সামনে দিয়ে যাচ্ছে। তো দেখে না ভীষণ ভালো লাগছিল, মানে ভাবছিলাম যদি টয় ট্রেনে করে আমরা ঘুরতে পারতাম। বাট এনজিবি থেকে যেটা টয় ট্রেন আসে দার্জিলিংয়ে, সেটাতে অনেকটা টাইম লাগে, প্রায় 8-9 ঘন্টার মতন টাইম লেগে যায়। আর সেটার টিকিটও অনেক আগে থেকে বুক করতে হয়, সেটা কিন্তু সাথে সাথে টিকিট পাওয়া যায় না, কারণ দার্জিলিংয়ে এত ট্যুরিস্ট আসে। তো এই জন্য, আর ট্রেনটাও একদমই ছোট, বেশি ডাব্বা থাকে না ট্রেনটার মধ্যে, তার জন্য কিন্তু বেশি সিটও থাকে না। আর তাছাড়া কথা হচ্ছে এরকম কমপ্লিট দিনটা মানে টয় ট্রেনে আসলে নো ডাউট মানে সাইড সিনারিগুলো দেখতে ভালো লাগবে, জার্নিটা একটা অন্যরকম সুন্দর হবে, কিন্তু মানে কমপ্লিট একটা দিন চলে যাবে ওটাতে আসলে। তো এই জন্য আমরা কিন্তু টয় ট্রেনের কথা মানে ভাবিও নিয়ে আসার জন্য, তো আমরা গাড়ি করে এসেছি। বাট এখানে আসার পর আরেকটা কথা জানতে পারলাম যে মানে এনজিবি থেকে দার্জিলিং আসার জন্য টয় ট্রেন না, টয় ট্রেন দিয়ে তুমি দার্জিলিংয়ের সাইড সিনও মানে ভিজিট করতে পারো। বাট এই কথাটা আমাদের আগে জানা ছিল না যে টয় ট্রেনে করে দার্জিলিংয়ের ভেতরে আলাদা করে টিকিট কেটে ঘোরা যায়, সেটা আমরা পরে জানতে পারলাম। বাট যখন জানতে পেরেছি তখন আমাদের কাছে অপশন ছিল না টিকিট কাটার, কারণ টিকিট এগুলো আগে থেকে বুক হয়ে যায়, বললামই তোমাদের। তো দেখো ট্রেনটা কিন্তু এখানে দুবার ঘোরে, তো আবার চলে এসেছে ট্রেনটাকে মানে এখানে দুবার রাউন্ড করে এখান থেকে তারপরে নেক্সট পয়েন্টে চলে যায়। তো এসব দেখে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন, কারণ আমাদের ড্রাইভার ফোন করেছিল যে এখানে তোমরা অনেক লেট করে দিচ্ছ, কারণ আমরা ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম এখানে সবাই মিলে, এত ভালো লাগছিল। তো আমরা না ভুলেই গেছিলাম যে আমাদের নেক্সট পয়েন্টে যেতে হবে। তো ড্রাইভার ফোন করলো, বললো এবার চলে আসো, তোমাদের মানে এবার নেক্সট পয়েন্টের জন্য বের হতে হবে আমাদের। তো আমরা সবাই এখান থেকে ঝটপট বের হয়ে যাচ্ছি এখন। আর ওই সাইডেও কিছু হয়তো ভিউ ছিল, আমরা না ওই আরেকটা সাইডে যেতেই পারিনি, কারণ আমরা এই সাইডটার মধ্যে ঘোরাঘুরি করছিলাম, এখানেই ফটো তুলছিলাম, তো অন্য সাইডে যেতেই পারিনি। তো যাই হোক, মেন যে কারণে এসেছিলাম সেটা আমাদের দেখা হয়ে গেছে এখানে। তো এখন এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো ফ্রেন্ডস দেখো, এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে দার্জিলিংয়ের টি গার্ডেন। তো এখান থেকে ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে মানে কি বলবো, আমি অনেকটা টাইম একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট চারিদিকটা একটু দেখছিলাম মনের শান্তি নিয়ে, মানে এতটা ভালো লাগছিল না, দূরে পাহাড়ের পর পাহাড়ই দেখা যাচ্ছিল। তো জাস্ট এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি জাস্ট দেখছিলাম চারিদিকটা, তারপর আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম টি গার্ডেনের দিকে। তো এখানেও কিন্তু সেই ফটো তোলার সেম ব্যবস্থা আছে, ওদের ড্রেস মানে ওটা দার্জিলিংয়ের সব ভিউ পয়েন্টেই আছে, যেখানে যাও তুমি সেটা পেয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল মানে গাড়িতে, তো এখনও উঠেনি। আর মেন কথা হচ্ছে ও সকাল থেকে সেদিন কিছু খায়নি, কারণ একটু ওর গাড়িতে একটু অসুবিধা হয়েছিল, কারণ রাস্তাগুলো তো বুঝতেই পারছো পাহাড়ের রাস্তা একটু জিগজ্যাগ হয়, তো একটু অসুবিধা হয়েছিল ওর গাড়িতে, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখনও এখানে ঢোকার পরেও কিন্তু উঠিনি। তো টি গার্ডেন ঘুরে আসার পরে এবার আমাদের নেক্সট যেটা পয়েন্ট ছিল ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে দার্জিলিংয়ে জু। তো আমাদেরকে এবার দার্জিলিংয়ে জুতে নিয়ে এসেছে ড্রাইভার। তো এখান থেকে ভিজিট করার পরে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চের জন্য। তো এখানেও সেম টিকিট কাটতে হয়, টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। তো সবাই আগে আগে চলছে, তো এখানে যেহেতু রাস্তাটা একটু উঁচা উপর দিকে, তো আমি আস্তে আস্তে কোনোরকম হাঁটছিলাম, যেহেতু ঠান্ডার দিন অসুবিধা একদম হয়নি। বাট ফট করে আমি দেখতে পেলাম এখানে চা আর কফি পাওয়া যাচ্ছে, তো সবাই আগে চলে গেছে, বাট তাও আমি একটা ফট করে গিয়ে একটা কফি নিয়ে নিলাম, কারণ ঠান্ডার মধ্যে একটু কফিটা খেলে ভালোই লাগবে। তো আমি এখানটার থেকে 1 কাপ কফি নিয়ে আবার ওদের সঙ্গে জয়েন করলাম। তো এই হচ্ছে আমার কফি। তো কফি ভাবলাম কফি খেতে খেতে জুটা ভিজিট করা যায়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের অ্যানিমালস আছে, টাইগারও ছিল, আমরা টাইগারটাও দেখেছি, বাট কোনো কারণে ভিডিওটা আমি করতে পারিনি, ওই টাইমে এত এক্সাইটমেন্ট ছিল যে ভিডিওটা করতেই পারিনি।
তো বাকি কমপ্লিট জুটা অনেক বড় এরিয়া নিয়ে জুটা মানে আছে এখানে, তো অনেকটা এরিয়া আর হেঁটে হেঁটে উঠতে হয়। তো দেখো এখানে এখানে হচ্ছে বিয়ারটা কি করছে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একদম মানে মানে ওকে কোনো জায়গাতে বাধা নেই, ও কিন্তু ওপেন ছিল, জানি না ওখানে কি করছিল। তো সাডেনলি আমাদের চোখে পড়ে গেল। তো সবাই এখানে দাঁড়িয়ে অল্প টাইম দেখছিলাম। আর মানে জুটা মানে হেঁটে হেঁটে উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয়, তো এই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছিলো উপরের দিকে উঠতে। আর মেয়ে কখনো কখনো কোলে উঠে যাচ্ছিলো, তো এর জন্য একটু অসুবিধা হচ্ছিল। আদারওয়াইজ ঘুরে অনেক ভালোই লাগলো আজকে। তো এখান থেকে দেখো তো আরও জুটা অনেক বড়ই ছিল, বাট আমরা ওই ভিতর সাইডটা না যাইনি। দাদা বৌদিরা গেছে কিন্তু আমি যাইনি, কারণ মানে পুচকুটা একটু ডিস্টার্ব করছিল মাঝে মধ্যে। তো এজন্য মানে আমি না অল্প স্টপ দিয়ে দিয়েছিলাম, মানে একটু বসে যাই কখনো ওকে নিয়ে। তো এই জায়গাটা যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলছিলাম। তো চারিদিকটা ভালো লাগছিল অনেক, দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দর লাগছিল। তো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে লাঞ্চ করে আমরা বিকেলে বের হয়ে গেছিলাম মল রোডে। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, এখানে সবাই এসে বিকালে আড্ডা মারে, এনজয় করে। তো আমরাও চলে এসেছিলাম মল রোডে। তো এখানে কিছু টাইম থেকে আমরা আবার হোটেলে গেছিলাম, কারণ ভীষণ ঠান্ডার মধ্যে কিন্তু বেশি লেট করা যায় না। তো চলো আজকের মতন বাই বাই।